তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। এখনকার দিনে আমরা কিন্তু দেখছি যে সবাই কিন্তু ফেসবুকে খুব ব্যস্ত, আর প্লাস ফেসবুকে সবাই কিন্তু ফলোয়ার ভিউ বাড়ানোর জন্য প্রচুর ব্যস্ত। তো বন্ধুরা, অনেকেই দেখছি আর প্লাস আবার অনেকেই দেখছি যে ফেসবুকে তো খাটছে প্রচুর, কিন্তু ফলো বা ভিউ কিন্তু টোটাল কিছু হচ্ছে না। এই দুটোর কিন্তু সমাধান কিন্তু আজকে বন্ধুরা ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও খুঁজে বার করবো। তো চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কী করে কোথায় কী করতে হবে না করতে হবে। সমাধান মানে হচ্ছে কি, সমাধান খোঁজার চেষ্টা করব কী কারণে আমাদের ফেসবুকে ভিউ পাচ্ছে না বা ফলোয়ার পাচ্ছে না, আমরা মানে পপুলারিটি পাচ্ছি না, কী কারণে, সেটা কিন্তু বন্ধুরা ভিডিওর মাধ্যমে খোঁজার চেষ্টা করবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি এবং দেখিয়ে দিচ্ছি কী করতে হবে না করতে হবে। আজকে বন্ধুরা আপনাদেরকে আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইলের উপরে দেখাবো, তার নেক্সট দিন কিন্তু আমাদের পেজের উপরে দেখাবো যে কী করে বাড়াতে হবে। আজকে আমি চলুন আমার প্রোফাইলটা ওপেন করে নিচ্ছি। তখন প্রোফাইলটা আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর অ্যাট ফার্স্ট আপনাদেরকে দেখতে হবে, আপনাদেরকে কিন্তু ধরুন এই যে আপনার প্রোফাইলে অপশানে চলে আসতে হবে। আসার পর আমার প্রোফাইলে চলে আসতে হবে। আসার পর অ্যাবাউট সেকশনে চলে আসতে হবে আপনাদেরকে। আসার পর এখানে দেখুন আপনার যে ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডসে দেখুন, ফ্রেন্ডসের উপরে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর ম্যানেজ অপশান আপনাকে কিন্তু চলে আসতে হবে। এরপরে কিন্তু কাজ স্টার্ট। এই দেখুন আমার সব ফ্রেন্ড সব কিছু চলে আসছে, ঠিক আছে। এরপরে আপনাকে দেখতে হবে কি আপনি কী চান, যে আপনার ফেসবুকে আপনি যাকে ফলো করছেন বা আপনাকে যে ফলো করছে, আপনার তো অ্যাক্টিভ বন্ধু চাই, ঠিক না। অ্যাক্টিভ বন্ধু না হলে কিন্তু আপনার ফেসবুকে আপনি যতই বন্ধু বাড়ান বা ফলোয়ার বাড়ান, আপনার কিন্তু কোনো কাজে আসবে না। ওই জন্যই ফেসবুকে সবসময় কিন্তু আপনাকে অ্যাক্টিভ ফলোয়ার্স রাখতে হবে। কি করে আপনারা খুঁজবেন, আপনার ধরুন ফেসবুকে প্রোফাইলে আপনার 5,000টা বন্ধু হয়ে গেছে, কিন্তু আপনি কোনো ফটো ছাড়লে আপনার 10টা কি 5টা লাইক হচ্ছে, মানে কমেন্ট আসছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার যে সব ফ্রেন্ডগুলো আছে বা প্লাস যে ফলোয়ারগুলো আছে, মানে যেগুলো আপনি যখন আপনার প্রফেশনাল মোডটা অন করে দিয়েছেন তখন তো আপনি বুঝতেই পেরে গেছেন আপনার ফ্রেন্ডসগুলো সব ফলোয়ার হয়ে গেছে। কিন্তু আপনার 10,000টা আপনার ফলোয়ার্স, কিন্তু আপনার ফটো আসছে, ফটোতে ভিউ আসছে, লাইক আসছে 2, 3, 5, 10টা। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার যে ফলোয়ার্সগুলো আছে সেগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ ফলোয়ার্স। আপনাকে চাই কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার্স। অ্যাক্টিভ ফলোয়ার্স না হলে কিন্তু আপনার কিন্তু প্রোফাইলটা কিন্তু ডাউন করতে হবে। আমরা কিন্তু ইউটিউবে জানি যে আমরা যদি ইউটিউবে কোনো জিনিস আমার যে ধরুন চ্যানেলটা আছে ইউটিউবে, সেই চ্যানেলটাকে যদি আমি কিন্তু শেয়ার করতে থাকি, শেয়ার করে একে তাকে দিতে থাকি, তাহলে কিন্তু আমার কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার্স তারা হয় না। তারা আমাকে ফলো করে তারা বেরিয়ে যাবে। আমার 1000, 1200, 2000, 5000 বন্ধু আমার ফলোয়ার থাকতে পারে, কিন্তু আমার যখন ভিডিও ছাড়বো তখন আমার 5টা 10টা লাইক আসবে, ফলোয়ার আসবে। তাহলে আমার ওইসব ফলোয়ার্সগুলো আমার ইনঅ্যাক্টিভ ফলোয়ার্স। তাহলে আপনাকে অ্যাক্টিভ ফলোয়ার্স জোগাড় করতে গেলে কিন্তু আপনি ফেসবুকে অনেক বন্ধু আপনি করে নিয়েছেন, কিন্তু আপনি সেটাই আগে জানতেন না যে কী করে অ্যাক্টিভ ফলোয়ার্স রাখতে হয়। সেটা কিন্তু আজকে দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন আমি মেন অপশানে চলে এসেছি। এটা ফার্স্ট অপশান, দেখুন লাস্ট ইন্টারাক্ট, এই অপশানটা আপনাকে প্রেস করে দিতে হবে। প্রেস করে আমার ক্ষেত্রে দেখুন 250টা ফ্রেন্ডস কিন্তু হয়ে গেছে, মানে এখানে শো করছে। মানে কি এইসব বন্ধুগুলো আমি ফটো ভিডিও যাই ছাড়ি, এগুলো কিন্তু আমার কিন্তু কোনো কিছুই লাইকও দেয় না, কমেন্টও দেয় না, কোনো কিছু। আপনাকে কিন্তু সেটা জানতে হবে। এইসব জিনিসগুলোকে আপনাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু সব আনফ্রেন্ড করে দিতে হবে। আনফ্রেন্ড এমনভাবে করবেন, একদিনে কিন্তু 250টা আনফ্রেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কিন্তু কমিউনিটি গাইডলাইনের আন্ডারে আপনাকে ফেলে দেবে। ওই জন্য আপনাকে 2টো, 5টা, 10টা, 15টা, 20টা করে কিছু ওয়েট করে কিছুক্ষণ থেমে একদিন মানে কিছুটা টাইম নিয়ে আপনাকে কিন্তু সব কিন্তু এগুলোকে কিন্তু ডিলিট করে দিতে হবে। প্লাস মাঝে মাঝে এগুলো দেখতে হবে কোন ফলোয়ারগুলো আমার এরকম হয়েছে আপনার, সেগুলো কিন্তু চেক করতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল 1 নম্বর। এরপর আমি এখান থেকে আবার বেরিয়ে গেলাম। দেখুন বেরিয়ে যাওয়ার পর আমি আবার চলে আসলাম আমার যে সেটিংস, সেখানে চলে আসলাম। আসার পর এখানে দেখুন এখানে দেখুন হু ক্যান ফলো বলে যে অপশান আছে, দেখুন হাউ পিপিল ফাইন্ড ইউ, এই অপশান আপনাকে আসতে হবে। আসার পর এখানে অনেকগুলো অপশান আছে, আমি একটা অপশান তো ওটা দেখালাম। কিছু অপশান আছে, সেই অপশানগুলো আপনাকে কিন্তু ঠিক করতে হবে। এখানে দেখুন আমার কিন্তু এটাকে ফ্রেন্ড করা আছে। আবার অনেকের ক্ষেত্রে এভরিওয়ান করা থাকে। এভরিওয়ান করলে কি আপনার কিন্তু মানে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে পাঠাতেই হবে, মানে যে কেউ আপনাকে পাঠিয়ে দেবে, মানে কি ও ফলোয়ার বাড়ানোর চেষ্টা করছে, ঠিক আছে। আপনাকে কিন্তু সেটা করলে হবে না। তো আপনাকে কিন্তু প্রোফাইলগুলো আপনি অন করেছেন, আপনাকে খুব শীঘ্রই মধ্যে ভাইরাল হতে হবে, পপুলার হতে হবে, তাহলে আপনাকে কিন্তু এইসব অপশানগুলো আপনাকে ফলো করতে হবে। আপনি কিন্তু সবসময় ফ্রেন্ড ফেলার করে রাখতে হবে, কেননা কী হবে, তাহলে ওই যেসব অ্যাক্টিভ বন্ধু সেগুলো আপনার কাছে আসবে। কোনো আপনার বন্ধুর বন্ধু আর তার বন্ধু সেগুলো কিন্তু আসবে, অন্য কোনো উল্টোপাল্টা বন্ধু কিন্তু আসবে না। মানে তারা কি ফ্রেন্ডস মানে কি তারা অ্যাক্টিভ আছে, তারা আপনার কোনো ফটোতে লাইক বা কমেন্ট ভিউ সব কিছু করে, তারা ওই জন্যই আপনার কাছে বন্ধু হতে চাইছে, ঠিক আছে। আপনিও চান যে ওরকম আপনার, ঠিক আছে। আপনি বুঝতে পারছেন আমি কী বলছি। এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আপনাকে এখান থেকে ব্যাক করে দিতে হবে। ব্যাক করার পর আর কিন্তু কোনো সেটিংস নেই, কিন্তু আপনার কিন্তু বন্ধুরা নেই, ঠিক আছে। আর প্লাস আরেকটা জিনিস আপনারা করতে পারেন, আপনি প্রত্যেক দিন কিন্তু ফটো ভিডিও আপনাকে ছাড়তে হবে। আর প্লাস আপনাকে লাইভে আসতে হবে।
আপনার বন্ধুগুলো যারা ফটো দিচ্ছে, ভিডিও দিচ্ছে, কমেন্ট, তাদেরকে কিন্তু কমেন্টে উত্তর দিতে হবে। আপনার ফটোতে কমেন্ট আসলে কমেন্টে উত্তর দিতে হবে। সব কিছু কিন্তু আপনাকে সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। ইউটিউবে যেমন কি ভিডিও ছাড়লে কিন্তু হয়ে যায়, কিন্তু ফেসবুকে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। তবে কিন্তু আপনার ফেসবুক আপনার প্রোফাইলটাকে কিন্তু রিচ করার চেষ্টা করে। নাহলে কিন্তু আপনি চুপচাপ থেকে যান, তাহলে আপনি ফটো ছাড়লেন, ভিডিও ছাড়লেন ইউটিউবের মতন, তাহলে কিন্তু হবে না ফেসবুকে। আপনাকে এই ফেসবুকে কিন্তু সবসময় অ্যাক্টিভ রাখতে হবে নিজেকে, তবেই কিন্তু আপনার ফেসবুক আপনার প্রোফাইলটাকে প্রমোট করবে। আপনি কোন ভিডিও দেখছেন, শর্টস দেখছেন, সেখানে আপনাকে কিছু কমেন্ট দিয়ে আসতে হবে, বহু ভালো, বা আমরা যেগুলো চাই খুব ভালো ভিডিও হলে ভালো, আরও সুন্দর, আরও করতে ভালো হয়, নানা রকম আরও আপনাকে কিন্তু করতে হবে। এগুলো কিন্তু সব মানে কি, ফেসবুক চাই যে আমার কাছে সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকে, যারা অ্যাক্টিভ থাকে তাদেরকে আমি কিন্তু প্রমোট করবো, আর কিছু না। প্লাস আপনাকে কিন্তু মাঝে মাঝে লাইভে আসতে হবে, লাইভে যারা আসে তাদেরকে ধন্যবাদ জানাতে হবে, প্লাস তাদের কমেন্টে উত্তর দিতে হবে। আর প্লাস আরেকটা কিছু জিনিস, কেউ মানুষ সমস্যায় পড়লো, তখন কেউ কিছু বললো, আমি সমস্যায় পড়ি, তার সমস্যাটা সমাধান করতে হবে, নানা রকম। মানে এক কথায় হচ্ছে ফেসবুকে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে কিন্তু ফেসবুক আপনার প্রোফাইলটাকে প্রচুর উপরে নিয়ে চলে যাবে, রিচ প্রচুর করবে। আমরা জানি যে রিচ কী করে করতে হয়, আমরা কিন্তু দেখেছি কোথায় রিচ পাওয়া যায় আমাদের, ঠিক আছে? রিচ মানে রিচের ভিউটা কোথায় থাকে আমরা সবাই জানি, সেটা ফেসবুক যখন আমরা ইউজ করি, ঠিক আছে? আর কিছু বলছি না, ফালতু অপশান দিয়ে তো আমি জানিয়ে তো লাভ নেই, ঠিক আছে? তো আপনাকে কিন্তু সেই জিনিসটাই কিন্তু মাথায় রাখতে হবে, আর কোনো কিছু উপায় নেই, আর কিচ্ছু করার নেই। তাছাড়া কিন্তু আপনি যদি মন মরা হয়ে বসে থাকেন, আপনি ভিডিও ছাড়লেন, ফটো ছাড়লেন, আর চুপচাপ আছেন, আপনার কোনো দিন কিছু হবে না। এই জন্যে কিন্তু আমাদের কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে? আপনাদের কিন্তু সেটা দেখতে হবে যে আপনার মানে ফটোতে বা ই করলে সঙ্গে সঙ্গে কেউ ফটোতে কমেন্ট করলে আপনাকে সঙ্গে রিপ্লাই দিতে হবে, ধন্যবাদ, আর নানা রকম আমরা যেগুলো বলি সেগুলো কিন্তু আপনাকে কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইলটা কিন্তু যেমন করে তেমনই থেকে যাবে, ঠিক আছে? এই ছিল মূল সূত্র, আর কিছু না। খুবই সিম্পল ট্রিক্স, কিন্তু মূল সূত্র, আর কিছু না। কোনো কিছু মানে একটা জাদুকর ফান্ডা বা কোনো কিছু না, মানে আপনাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, আর কিচ্ছু না। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা। আপনাদের ভিডিওটা কতটা কাজে আসলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা একটু মতন সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই আপডেটেড এবং আপনাদের ইউজফুল ভিডিওগুলো যেন আনতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। দেখানোর জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।